দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বিসি রায় মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজ দাঁড়িয়ে আছে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে। প্রায় 700 ছাত্রছাত্রী আর একজন মাত্র শিক্ষকের ভরসায় চলছে এই বিদ্যালয়। চতুর্দিকে নদীবেষ্টিত এই প্রত্যন্ত দ্বীপে শিক্ষা একমাত্র ভরসা, অথচ শ্রেণীকক্ষের অভাব, ভাঙাচোরা ভবন, ভেতরে জল জমে থাকা, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। এই অবস্থায় চলছে পাঠদান। প্রধান শিক্ষক পার্থ দাস গুণমণি প্রতিদিন ঘন্টা বাজানো থেকে শুরু করে ক্লাসের খাতা ঘোরা, পড়ানো, অফিসের কাজ সব সামলাচ্ছেন একাই। দুজন প্যারা টিচার থাকলেও এত বিশাল দায়িত্ব পালনে তা কার্যত অপ্রতুল। অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ছেন। তাদের প্রশ্ন, 700 ছাত্রছাত্রীকে যদি একজন শিক্ষক সামলান তবে শিক্ষার মান কোথায় দাঁড়াবে? স্কুল বন্ধ হলে বিকল্প প্রায় নেই। 10 কিলোমিটার দূরে নদীর ওপারে স্কুলে শিশুদের পাঠানো সম্ভব নয়। সরকারের প্রতি অভিযোগ, বারবার শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ মেরামতের আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি। আইনি জটিলতায় শিক্ষক অশিক্ষক কর্মীরা চাকরি হারিয়েছেন, বাকিরা পড়াশোনার ছুটিতে, অথচ প্রশাসন চুপ। প্রধান শিক্ষকের প্রশ্ন, শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে যদি সরকার এগিয়ে না আসে তবে কাকে ভরসা করবে এই দ্বীপের মানুষ? আজ সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ থেকে একটাই আওয়াজ উঠছে, 700 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা কেন? শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নে অবিলম্বে ব্যবস্থা নিন। সরকারকে এখনই এর জবাব দিতে হবে। লেখাপড়ার কেমন হবে? স্যাররা তো সব চলে গেছে, আর ক্লাসও তেমন হচ্ছে না সারাদিন। আর স্যার তো একাই সব কিছু সামলাচ্ছেন, একাই ঘন্টা মারছেন, আর একাই খাতাপত্র সারছেন। আর আমাদের ক্লাসে স্যারের খুব প্রয়োজন। উনি না আসেন তাহলে কী করে চলবে? পড়াশোনা ঠিক হচ্ছে না, পড়াশোনাও ঠিক হচ্ছে না, ক্লাসও সমস্ত হচ্ছে না। আর আসার শুধু আসা যাওয়া। আসার যাওয়া কি চাইছো তোমরা? আমরা চাই আমাদের পুরনো স্যারগুলো চলে আসুন, বা আরো নতুন স্যার ঢুকুন, আমাদের ক্লাস আবার আগের মতোই শুরু হবে। এখানে অন্য কোনো স্কুল নেই? না, এখানে অন্য কোনো স্কুল নেই। যেটা আছে সেখানে নদী পাড়িয়ে যেতে হয়, অথবা অনেক দূরে আছে। অনেক দূরে যানবাহন, সেখানে প্রত্যেকদিন যাওয়া তো সম্ভব। তোমার নাম? আমার নাম সৌমজিৎ জানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। লেখাপড়া কেমন হচ্ছে? আমাদের স্কুলে লেখাপড়া খুব খারাপ হচ্ছে, কারণ আমাদের স্কুলে মাত্র একজন সরকারি টিচার আছে, তার উপর নির্ভর করে আমাদের স্কুলের কার্যকলাপ চলে। আর মাত্র আমাদের স্কুলে প্যারা টিচার 2 জন, তাদের উপর নির্ভর করে আমাদের স্কুলে পড়াশোনা করতে হয়। এবং বাদ বাকি চারিধারে হাই স্কুল থাকলেও নদী পাড়ে যেতে হয়, তাতে আমাদের স্কুলে যেতে অনেক অসুবিধে হয়। এবং এখানে স্যার যখন বাইরে কোনো কাজের জন্য যায়, তখন 2জন প্যারা টিচার আমাদের 5 থেকে 12 অবধি ক্লাস নেয়, কিন্তু 5 থেকে 12 অবধি ক্লাস নিলেও সব ক্লাস পূর্ণ হয় না। আমাদের স্কুলে হেড স্যার মাঝে মাঝে আসেন এবং এসে সবগুলো ক্লাসে তিনি একাই সব প্রেজেন্ট করেন। এতে কি তোদের পড়াশোনার ক্ষতি হচ্ছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে, কারণ কোনো স্যার না থাকায় শুধু প্রেজেন্টটাই মাত্র হচ্ছে, পড়াশোনার দিক থেকে কোনো সাফল্য হচ্ছে না। কি চাইছো তোমরা? আমাদের স্কুলে টিচার আসুক আমাদের পড়ার। এবং আগে কি টিচার ছিল? কিন্তু এই সরকারি কি নিয়মের জন্য তারা স্কুল থেকে বিতাড়িত হয়ে যায়। তোমার নাম? শুভজিৎ দাস, কোন ক্লাসে ক্লাস 9 পড়ো? এর ছাত্র।